2003 সালে অধিনায়ক হিসেবে হেরেছিলেন টানা 15 ম্যাচ। এবার কোচ হিসেবে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন খালেদ মাহমুদ। নামের পাশে জুড়ে আছে ফাইটারের তকমা। ক্লাব ক্রিকেটে সফল হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যর্থতার পাল্লাই বেশি। যে ঢাকাকে একবার চ্যাম্পিয়ন করেছিলেন রাজধানীর সেই দলটি পরপর 2 বছর ডুবছে তার অধীনেই। কোচ হিসেবে বিপিএল এর ইতিহাসে একটানা এত ম্যাচ হারের রেকর্ড নেই আর কারো। কে বাঁচাবে ঢাকা ক্যাপিটালসকে? মালিক চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান এখন কি করবেন? গত বিপিএলে যেখানে থেমেছিলেন এবার সেখান থেকেই শুরু করেছেন খালেদ মাহমুদ সুজন। বছর বদলায়, দুর্দান্ত ঢাকা বদলে হয় ঢাকা ক্যাপিটালস, কিন্তু বদলায় না তাদের হারের দুর্ভাগ্য। 2 আসর মিলিয়ে টানা 15 ম্যাচ হারের তকমা যাদের নামের পাশে। সুজন আর ঢাকার সম্পর্কটা বেশ পুরনো। 2016 সালে তার অধীনে চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছিল রাজধানীর দলটি। সাফল্য গাঁথার শেষ সেখানেই। এর পরের গল্পটা শুধুই ব্যর্থতার। টুর্নামেন্টের সবশেষ আসরে জয় দিয়ে শুরু করেছিল সুজনের দল। আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ই সে আসরের প্রথম ও শেষ। এরপর টানা 11 ম্যাচে আর জয়ের মুখ দেখেনি দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্ট শেষ হয় মাত্র 2 পয়েন্ট নিয়ে তালিকার শেষ দল হিসেবে। এবারের বিপিএলে বদল হয় ঢাকার মালিকানা। ঢালিউড মেগাস্টার সাকিব খানের হাত ধরে নতুন প্রত্যয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। ক্যাপিটালসের নিলামের টেবিলে অবশ্য দেখা মেলেনি কোনো ক্রিকেট বিশেষজ্ঞের। তবু দেশি বিদেশি মিলিয়ে ব্যালেন্স এক দল গড়ে ঢাকা। মাঠের বাইরে ঢাকার ভিন্ন রূপ হলেও খেলা মাঠে গড়াতেই প্রকাশ পেতে থাকে তাদের আসল চেহারা। শেষ আসরে যেখানে থেমেছিল এবারেও সেই হারের বৃত্তে ঘুরতে থাকা। 4 ম্যাচের সব কটিতেই পরাজিত। এরই মধ্যে জন্ম দিয়েছে নানা বিতর্কেরও। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বাদ পড়েছে সাব্বির রহমান। নিজেদের চতুর্থ ম্যাচে স্পিনার আমির হামজার নো বল অবাক করেছে অনেককেই। তবুও ধারাবাহিক ব্যর্থতায় আটকা পড়া ঢাকার নাম এলেই সবার আগে আলোচনায় আসছে কোচ খালেদ মাহমুদ, যার কোচিং রেকর্ডের কাটাছেড়ায় বের হয়ে আসছে জাতীয় দলের অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড। বিপিএলে ঢাকার সমর্থকদের দুর্ভাগা বলতেই হয়। সবচেয়ে দুর্ভাগা সাকিব খান। অভিষিক্ত বিপিএলে এর চেয়ে তিক্ত অভিজ্ঞতা আর কী বা হতে পারে? এবারের বিপিএলে বদল হয় ঢাকার মালিকানা। ঢালিউড মেগাস্টার সাকিব খানের হাত ধরে নতুন প্রত্যয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। ক্যাপিটালসের নিলামের টেবিলে অবশ্য দেখা মেলেনি কোনো ক্রিকেট বিশেষজ্ঞের। তবু দেশি বিদেশি মিলিয়ে ব্যালেন্স এক দল গড়ে ঢাকা। মাঠের বাইরে ঢাকার ভিন্ন রূপ হলেও খেলা মাঠে গড়াতেই প্রকাশ পেতে থাকে তাদের আসল চেহারা। শেষ আসরে যেখানে থেমেছিল এবারেও সেই হারের বৃত্তে ঘুরতে থাকা। 4 ম্যাচের সব কটিতেই পরাজিত। এরই মধ্যে জন্ম দিয়েছে নানা বিতর্কেরও। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বাদ পড়েছে সাব্বির রহমান। নিজেদের চতুর্থ ম্যাচে স্পিনার আমির হামজার নো বল অবাক করেছে অনেককেই।